সামনেই কিন্তু রথযাত্রা। আর রথযাত্রার স্পেশাল আজকে তৈরি করে দেখাবো রসালো গজা। আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি, কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ তার মধ্যে মিশিয়ে দিচ্ছি। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন ঘন করে জাল দিয়ে নেব। আর অনবরত কিন্তু এরকম নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর দেখুন বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। একটা পাত্র নিয়ে নিচ্ছি। বাটি মেপে 2 বাটি ময়দা নিয়ে নেব। সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন খুব ভালো করে ময়ম দিয়ে নেব। দেখুন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গেছে। যেই দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প করে এখন শক্ত করে একটা ডো মেখে নেব। একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। আর একটু আমি দিয়ে নিচ্ছি। এখন ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব। দেখুন বেশ সুন্দর শক্ত করে মেখে নিয়েছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, শিরাটা রেডি করে নেব। 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, ওই বাটি মেপে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। শিরাটা এখন খুব ভালো করে একটু ঘন করে জাল দিয়ে নেব। চিনিগুলো গলে গেছে। শিরাটা দেখুন ঠিক এরকম রেডি করতে হবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। যেই ডোটা আমি মেখে রেখেছিলাম আর একটু আমি ঠেসে মেখে নিচ্ছি। এখন ভালো করে এটাকে আমি হাত দিয়ে চেপে চেপে বড় করে নিচ্ছি। এখন আমি এটা বেলে নেব। একটু মোটা করে বেলে নিয়েছি। এখন ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। এখন দুটোকে একসাথে আমি জোড়া দিয়ে নেব। এইভাবে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। এখন আমি আবার বেলে নিচ্ছি। একটু চেপে চেপে বেলে নিচ্ছি। আবার ছুরি দিয়ে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে কেটে নিয়েছি। এখন একটার উপর একটা রেখে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেব। আবার বেলনি দিয়ে মোটা করে বেলে নিচ্ছি। দেখুন এরকম মোটা করে বেলা হয়ে গেছে। সাইডটা কেটে একটু সমান করে নিচ্ছি। এখন মাঝখান থেকে কেটে নিচ্ছি। দেখুন এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন গজাগুলো রেডি করে নেব। দেখুন এরকম করে পিস পিস করে নিচ্ছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। একটা থালার মধ্যে এখন আমি তুলে নেব। গজাগুলো আমার সব রেডি হয়ে গেছে। এখন তেল গরম করে ভেজে নেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, তাহলে কি হবে গজাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে। এই সময় আগুনটা একটু কমিয়ে দিতে হবে। এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এখন ওপর থেকে একটু এইভাবে চামচ দিয়ে তেলটা উপর থেকে ছড়িয়ে দেব, তাহলে মুচমুচে খাস্তা হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিচ্ছি। এখন চামচ দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে শিরার মধ্যে ডুবিয়ে নিচ্ছি।
এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখুন গজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে। এই দেখুন, একবার বাড়িতে এইভাবে গজা বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর 1 থেকে 2 সপ্তাহ রেখে আপনারা খেতে পারবেন। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।